নবীর দরবারে খুব হুঁশিয়ার। বুঝা গেল কি, আল্লাহর দরবারে কেউ ভুল করলে আল্লাহ তো ক্ষমা করে দেয়, তবে আল্লাহর মেহবুবের দরবারে কেউ বেয়াদবি করলে ওকে আল্লাহ ক্ষমা। এই জন্য ওলিদের দরবারে হুঁশিয়ার, আউলিয়াদের দরবারে হুঁশিয়ার, নবী পাকের সম্পর্কে কথা বলবেন তো হুঁশিয়ার। বেরাদার, আমি যেটা বলছিলাম, আমার মামু ভাগনা মৌলানা আব্দুল মুফতি আব্দুল আজিজ সাহেব এবং তারপরে পরেই নওজওয়ান একজন মুফতি গুলজার মিসবাহি সাহেব, হাদিস ও কোরআনের অনেক কিছু আপনারা শুনে নিয়েছেন। আমি চাই জলসাগুলা যেন আমাদের এরকমই হয়। আজকাল ইউটিউব দেখে মানুষ বক্তার শায়ের পছন্দ করছে, ওর ভিতরে কিছু থাক আর নাই থাক। বাজারে এমন এমন কিছু বক্তা বেরিয়েছে যারা একটা মুন্সির যোগ্য নয়, আর ওই যে ইউটিউবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইউটিউবে নিজের ভিডিও ছাড়ছে আর সুর করে করে বলছে, আর উল্টা সিধা বলে মানুষের কাছে 15,000 20,000 টাকার নাইট লিখছে, আর মানুষ দিচ্ছে তারা লিখছে। এই হলো কথা। তবে বক্তব্য এমন শোনা চাই যাদের কাছ থেকে কিছু কোরআন হাদিস মাসলা মাসায়েল জানা যায়। কারণ আপনারা মাদ্রাসায় পড়তে পারেননি, এই মাহফিলটাই হচ্ছে আপনাদের জন্য একটা শিক্ষার জায়গা। তো যে শিক্ষক হয়ে আপনাদের সামনে বয়ান করছে, বক্তব্য দিচ্ছে, ও যদি কিছু শিক্ষার কথা বলে তবে না আপনারা শিখতে পারবেন। আপনারা কিছু শিখতে এসছেন না? যেটা বলেন শিখতে এসছেন না, কিছু জানতে এসছেন না, কিছু জানতে এসছেন। তা আমি হালকা সময়ের মধ্যে, যদিও বেশি টাইম নেই, কারণ পীর সাহেব হয়তো রেডি হচ্ছে, আর হুজুর আসলে আমার খেলা শেষ, বুঝতে পারছেন, তখন আমি আর আগাতে পারবো না। কোরআনের একটা আয়াত পড়েছে, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা প্রশ্ন করো, তোমরা জানো। কার কাছ থেকে? যারা জানকার, জ্ঞানী ব্যক্তি, তার কাছ থেকে, যে বিষয়ে, যে ব্যাপারে জানো না, যে বিষয়ে তোমরা অবগত না। আমরা সুন্নি জামাতের লোক, আমরা পীর মানি, আমরা মাজার মানি, আমরা মাজারে যাই, আমরা মাজারে চাদরও চড়াই। কি বাবা, চড়াই না? কিন্তু আমাদের জানা নাই যে একটা মাজারে চাদর কটা চড়াতে হয়। এটা জানা দরকার কিনা? ধরে বলেন দরকার কিনা? আজকাল দেখবেন কিছু সিস্টেম উঠেছে আমাদের এই এলাকায়। ঈদের পর দিন থেকে শুরু হয়, গ্রামের কিছু যুবক ছেলেরা ডিজে বাজিয়ে চাদর ধরে নাচতে নাচতে কুদতে কুদতে মাজার যায়। যে চাদর চড়িয়ে আসে ওই ছেলেটি এক ওয়াক্ত নামাজ পড়ে না। বেশিরভাগ ছেলেটি এক ওয়াক্ত নামাজ পড়ে না। চাদরের মশলা হচ্ছে ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত ফাজিলে বেরেলভী বলেছেন, একটা মাজারে একটাই চাদর যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত সেই চাদর ছিঁড়ে ফেটে পুরানো হয়ে না যায়, দ্বিতীয় চাদর চড়াবার কোনো প্রয়োজন, যদি বলেন কোনো প্রয়োজন। মাজারে চাদর কেন চড়ানো হয়? শুধু তফাৎ করার জন্য। এটা সাধারণ কবর নয়, এটা কোনো আল্লাহওয়ালার কবর, এই জন্য ওখানে চাদর দেওয়া হয়। কিন্তু এখন কি হচ্ছে? দেখা দেখি, রেশারেশি। আর শুনেন, অনেকে বলছে যে আমি যে মানত মেনেছি যে আমার অমুক কাজ হয়ে গেলে চাদর দিব। তো যথেষ্ট জ্ঞানী গুণী আপনাদের ইমাম সাহেব জিজ্ঞেস করবেন, শরীয়তে চাদরের মানত ভুলেই নেই। শরীয়তে চাদরের মানত বলে কোনো মানত নেই। আর যদি কেউ মেনাও থাকে আর সে যদি মাজারে চাদর না দেয়, একটুও কোন রকম ক্ষতিও হবে না, গুনাহ হবে না। কারণ জেনে রাখিয়েন, যারা প্রকৃত আল্লাহর ওলি হয় তারা জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করে না।
মানুষের ক্ষতি কখন হয়? যখন আল্লাহর ওলির আপনি গুস্তাখি করলেন, আল্লাহর ওলিকে কষ্ট দিলেন, আল্লাহর ওলিকে দুঃখ দিলেন, তো ওলি তো বদদুয়া দিবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা রাখে, দুশমনি করে, আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করছি। তো মানুষের ক্ষতি কখন হয়? যখন কোন ওলির দরবারে বেয়াদবি করবেন, গুস্তাখি করবেন, আঘাত দিবেন, কষ্ট দিবেন, দুঃখ দিবেন, তো আল্লাহ পাক সহ্য করবে না। কারণ আল্লাহর দরবারে কেউ যদি ভুল করে, বলা হয়েছে, তো আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আল্লাহর মেহবুব যারা, তাদের দরবারে যদি কেউ গুস্তাখি করে, আল্লাহকে ক্ষমা করে না। বুঝতে পেরেছেন কথাটা? আজাজিল শয়তান আল্লাহর মাহবুব আদম শফিউল্লাহর দরবারে বেয়াদবি করেছিল, আল্লাহ কার ক্ষমা, আল্লাহ কার ক্ষমা একজনে কইছে যে আসলে আল্লাহর হুকুম মানেনি, এই জন্য আল্লাহকে ইবলিস বানিয়ে দিয়েছে। তা আমি বলেছিলাম যে এখানে আমরা জালসাতে যতটি লোক বসে আছি, এর মধ্যে বেশিরভাগ লোকই তো আল্লাহর হুকুম আমরা একদিনও মানি না। কথা ঠিক না বল? ঠিক। তাহলে ইবলিসের গুণগান তো আমরা সব হয়ে যেতাম, কথা কি হতাম না? কথাটা যদি শুধু এটাই হয় যে আল্লাহর হুকুম মানেনি এই জন্য ইবলিস হয়ে গেছে, না, আল্লাহর হুকুমের সাথে ওইখানে আল্লাহর মেহবুবের, আল্লাহর মেহবুবের তাজিমের ব্যাপার ছিল, সম্মানের ব্যাপার ছিল। আদম শফিউল্লাহকে তাজিম করার উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছিল, উসজুদু লি আদমা, আদমকে সিজদা করো। তো শয়তান কি বলেছিল? আল্লাহ তুমি তো আমাকে আগুন থেকে বানিয়েছো আর আদমকে মাটি থেকে বানিয়েছো, ওই মাটির সামনে আমি আগুন হয়ে ঝুঁকবো? এই যে অহংকার, এইটাই আল্লাহর পছন্দ হলো না। যে আমি আদমকে মাটি দিয়ে বানালাম না হাওয়া দিয়ে বানালাম না পানি দিয়ে বানালাম, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি বানিয়েছি তো আমার খলিফা, তার সম্মানে তোকে ঝুঁকতে বলছি, তুই ঝুঁকবি না, তো যা, ইউ আর ইবলিস, গেট আউট ইন দ্য প্যারাডাইস, তুই আজ থেকে শয়তান, জান্নাত থেকে বেরিয়ে যা, আনতা ইবলিস। ইবলিস হয়ে গেল, বহু চেষ্টা করেছিল, আল্লাহ তাকে ক্ষমা এখনো করেনি। আল্লামা ইমাম গেজালি লিখেছেন মুকাশাফতুল কুলুবের মধ্যে যে কিয়ামতে ওই ইবলিস চেষ্টা করবে, ইবলিসকে বলা হবে এখনো আদমকে সিজদা করে দে, তোকে ক্ষমা করে দেব। তো ইবলিস বলবে যাকে আমি জিন্দাতে করিনি ওকে মরার পর সিজদা করব, যাকে আমি দুনিয়াতে করিনি ওকে হাসরে সিজদা করব। এই জন্য ইবলিসকে আল্লাহ ক্ষমা। এখানে কি বুঝতে পারলাম? আল্লামা রুম বলছেন, বা খোদা দিওয়ানা বা মোহাম্মদ হোশিয়ার, মানে খোদার দরবারে পাগল সাজো চাহে ছাগল সাজো, ওঠে সব মাপ আছে, কিন্তু নবীর দরবারে পাগলামি চলবে না। নবীর দরবারে খুব হুঁশিয়ার। বুঝা গেল কি? আল্লাহর দরবারে কেউ ভুল করলে আল্লাহ তো ক্ষমা করে দেয়, তবে আল্লাহর মেহবুবের দরবারে কেউ বেয়াদবি করলে ওকে আল্লাহ ক্ষমা। এই জন্য ওলিদের দরবারে হুঁশিয়ার, আউলিয়াদের দরবারে হুঁশিয়ার, নবী পাকের সম্পর্কে কথা বলবেন তো হুঁশিয়ার। বেরাদার, আমি যেটা বলছিলাম